এবারে নিত্যপণ্যের বাজারত সম্পর্কে জানবো বাগেরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বুঝছো না, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে বাজার, সেখানে এখনো পুরোপুরি সব দোকান খুলে পড়েনি, দু একটি দোকান খুলেছে। তো আমি এসে এখানে যারা দোকানি এবং ক্রেতা তাদের সাথে কথা বলেছি। তো অনেক জিনিসের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে, আবার কোনো কোনো জিনিসের দামও কমেছে। তো আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। এখানে চাউলের কথা যদি বলি, যেটা 25 কেজি বস্তার যে চাউল, কোনো কোনোটা 100 টাকা বা 150 টাকা পর্যন্ত কমার খবর আমরা পেয়েছি। আর এখানে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ এখন কেজি প্রতি 50 টাকা, রসুন 110 টাকা, আদা 100 টাকা, মসুরির ডাউল 100 টাকা, ছোলা 100 টাকা, সয়াবিন তেল কেজি প্রতি 190 টাকা করে বিক্রি হচ্ছে। তো এখানে আমরা এক সময় বলতাম, বা ক্রেতা বিক্রেতাদের দাবি ছিল, তারা সবসময় আমাদের বলতো সাংবাদিকদের যে বাজার মনিটরিং করতে হবে, কিন্তু আজকে এসে তারা বলছে আসলে মনিটরিং ছাড়াই কিন্তু দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। তো এটা অবশ্যই যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য অবশ্যই কিন্তু একটা ভালো খবর যে আসলে দাম কিন্তু ক্রমাগত কিন্তু বাড়ছে না। একসময় কিন্তু আমরা প্রতি মাসে বা 15 দিন পরে যখন দর্শকদের খবর জানাতাম, তখন কিন্তু প্রতিটা জিনিসের দাম কিন্তু তুলনামূলক বেশি বাড়তো। তো সেক্ষেত্রে যে স্থিতিশীল, এটার জন্য অবশ্যই একটা ভালো খবর, এবং এটা যেন ঠিকমতোই থাকে এবং এটা যেন বহাল থাকে, এই জন্য ক্রেতা বিক্রেতারা সবাই দাবি জানিয়েছে। তবে কিছু কিছু সিন্ডিকেট আছে, এক সময় কোনো কোনো জিনিসের দাম কিন্তু তারা কুক্ষিগত রেখে একটা সময় দাম বাড়িয়ে ছেড়ে দেয়, তখন কিন্তু আসলে সবাই বিপাকে পড়ে। তো সেটা যেন না হয়, সে ব্যাপারে তারা ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু দাবি জানিয়েছে। এই ছিল আপাতত বাগেরহাটের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তথ্য। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে আরিফুল ইসলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।